করছে, হয়তো আগামী 4-5 দিন আন্দোলন চলবে। মন্ত্রী সাহেবে অনেক করছে, গ্রামের জায়গায় মসজিদ মাদ্রাসা সব টাকা পয়সা দিছে, কলেজ হয়েছে কলেজও দিছে, এরপরে এই রাস্তাঘাট করছে, অনেক মানুষের সার্কি দিছে, বিক্ষোভ অবিক্ষোভ করছে, বছরে 2টা গরু দেয়, সব কিছু দেয়, তারা সব সময় চায়, সব সময় তারা মহব্বত করতো, গলাগুলি করতো, তারা কোনো হিংসা করছে না। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কালকা 5টা 45-এ স্যার মৃত্যু গ্রহণ করেছে। এখন বাড়ির থেকে সে এই গ্রামে ছিল, সে জন্মস্থান এখানে, সে লেখাপড়া করছে এই গ্রামে, আশাবাড়ি প্রাইমারি স্কুল, শশীদল হাই স্কুল, এরপরে সারা ঢাকা বসবাস করতো, কুমিল্লা বসবাস করতো, কুমিল্লা থেকে ঢাকা বসবাস করতো। আমার জানাতো ভাই ব্যারিস্টার শফিক আহমদ এই গ্রামে জন্মগ্রহণ করছে এবং কি ইহানো লেখাপড়া করছে। হে ঢাকাতে চলে গেছে, সেখানে গিয়া সে আসিল। এখন এই আজকাল গতকাল 4টার সময় হে এতেকাল করেছে এবং জানাজার হইতেছে। শফিক আহমেদ ব্যারিস্টার, উনি জায়গা ভিটা এডে, উনি মাঝে মাঝে বাড়িতে আসতো, উনি লোক ভালো ছিল, তো উনির পরিবারও আসে, উনি এই গ্রামে লেখাপড়া করতো, তো উনি দীর্ঘদিন ধরে উনি অসুস্থ ছিল, তো কালকে উনি 5টার দিকে এন্টেকাল করেছে। উনির পাশে উনির লেগিয়া অনেক লোক সুখ পালন করতে আছে, উনি বাড়িতে অনেক লোক আসতে আছে। তো উনি মন্ত্রী হওয়ার পর এলাকার এই মানুষ যখন যে এলাকার প্রয়োজনে ওনার কাছে গেছে, আসলে উনি সর্বোচ্চ আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা করছে। দৃষ্টান্তমূলক 2টা বিষয় আমি না বলেই পারবো না, যেটা হলো ধরেন, যেটা মানব কল্যাণে মানুষের কল্যাণে করে গেছেন। বিশেষ করে ধরেন এই অঞ্চলে ধরেন, যেহেতু বর্ডার অঞ্চলে মানুষ এতটা আপনার শিক্ষার দিকে এত ধাবিত ছিল না, কিন্তু এখানে 2টা প্রতিষ্ঠান, একটা হলো আমাদের এই বাগড়া মাধ্যমিক বিদ্যালয়, যেটা আপনার একাডেমি স্বীকৃতির পর এখানে এমপিও হয় নাই, যেটা ওনার সর্বোচ্চ প্রচেষ্টা। সারা বাংলাদেশে আপনার 100টা প্রতিষ্ঠান এমপিও হয়েছিল, তার মধ্যে বাগড়া এই হাই স্কুল, যার সহযোগিতা ছিলেন আমাদের মরহুম আলহাজ আবু তাহের সাহেব,